নোয়াপাড়া যে কেন্দ্র, সেই অর্জুন সিং এবং তৃণঙ্কুর ভট্টাচার্য এবং গার্গী ভট্টাচার্যের মধ্যে যে লড়াই, সেই নোয়াপাড়া কেন্দ্রের কিছু ভিভিপ্যাট স্লিপ সেটি কিন্তু একটি বাস স্ট্যান্ডের বাইরে একটি গার্বেজ ডাম্পে পড়েছিল বলে অভিযোগ। সেই ছবি উঠে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সব দলের ক্যান্ডিডেটরা সেখানে গিয়ে পৌঁছন এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ, লোকাল পুলিশ স্টেশন থেকে তারাও পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে বিষয়টাকে তদন্ত শুরু করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু চূড়ান্ত অভিযোগও করতে শুরু করে দেয় দু তরফ থেকেই। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, ঠিক সমানভাবে বিজেপিও অভিযোগ ছুড়ে দেয়। সিপিএমের ক্যান্ডিডেট, তাদের তরফ থেকে বলা হয় যে তাদের যে ভিভিপ্যাট স্লিপ সেখানে বেশি ছিল। পরবর্তীকালে অবশ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে ভিভিপ্যাট স্লিপগুলি, সেটা নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এইগুলি নির্বাচনের ভিভিপ্যাট স্লিপ নয়। নির্বাচন শুরু হওয়ার ঠিক আগে যে মক পোল হয়, সেই মক পোলের ভিভিপ্যাট স্লিপ বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা এর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়টার একটা এনকোয়ারির নির্দেশও দিয়েছেন। এই হলো চিত্র গতকাল রাতে, যার ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আমরা একটু কুইকলি শুনে নিই যে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা এটা নিয়ে কি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন গতকাল রাতে। তরফ থেকে তিনি কি অভিযোগ করেছেন শোনাবো। নতুন নতুন নকশা করবে। আজকে নোয়াপাড়া বিধানসভা ভিভিপ্যাট স্লিপ আজকে এখানে পাওয়া যাচ্ছে, মধ্যমগ্রামে পাওয়া যাচ্ছে। এটা বুঝতে পারছেন যে এখানে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ আজকে এখানে কেন প্রায় 600-700 স্লিপ আজকে পেয়েছে এখানে। তাহলে আপনারা বলুন যে এটা কি ধরনের মানে চোরামি চোরটামি চলছে, এটা কি পুলিশ এবং ভিডিও এখান থেকে নিয়ে যাচ্ছিল, পালাচ্ছিল এবং এখান থেকে উদ্ধার করা হয়েছে। আমাদেরই লোকেরা উদ্ধার করেছে, আমাদের লোকেরা কর্মীরা এখান থেকে উদ্ধার করেছে। মধ্যমগ্রামের মতো একটা জায়গায় নোয়াপাড়া থেকে ভিভিপ্যাট স্লিপ পাওয়া যাচ্ছে। তাহলে ভেবে দেখুন এরা কি করছে, কি লেভেলের চোরটামি করছে। বাস একটাই, এরা পারবে না, যা খুশি করে নি। কালকে পরিবর্তন হচ্ছে বাংলা, যতই যা স্লোগান দিকার যাই। শুনলেন আপনারা উত্তপ্ত বাক্য বিনিময় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তার অভিযোগ। কি পরিস্থিতি আজ সকালে উত্তর 24 পরগনায়, কারণ উত্তর 24 পরগনা খুব গুরুত্বপূর্ণ একটি জেলা। যে নবান্ন জিততে চাক তাকে কিন্তু উত্তর 24 পরগনা হয়ে নবান্নের দিকে প্রবেশ করতে হবে। উত্তর 24 পরগনার যে 33টি আসন রয়েছে সেটা বলা যেতে পারে খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য উত্তর 24 পরগনার জেলার পরিস্থিতি এতটাই উত্তপ্ত। উত্তর 24 পরগনা থেকে রয়েছেন দীপক দেবনাথ, আমাদের প্রতিনিধি। দীপক, গতকাল যে ঘটনা আমরা মধ্যমগ্রামে দেখলাম, নোয়াপাড়া কেন্দ্রের এই যে ভিভিপ্যাট স্লিপ, সেটা নিয়ে গতকাল রাতে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আজ সকালের পরিস্থিতি কি? তুমি কোন ভোট গণনা কেন্দ্রে রয়েছো? পরিস্থিতিটা, ওভারঅল চিত্রটা আমাদের সামনে একটু তুলে ধরো। নোয়াপাড়ার যে বিধানসভা আসনের যে ভোটার স্লিপ পাওয়া গেছে, সেটি নোয়াপাড়ার ভোটার স্লিপ কিন্তু পাওয়া গেছে মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত সুভাষনগর বাস স্ট্যান্ড এলাকায়। এটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, রাতভর একটা সরগরম ছিল এই ব্যারাকপুরের রাজনীতি। যদিও আজকে সকালবেলা সেই টেনশন বা সেই উত্তেজনা নেই। এখন যেখানে উত্তেজনা রয়েছে, কিছুটা চাপা রয়েছে, সেটি হচ্ছে যে গুরু নানক যে ডেন্টাল কলেজ, এই গুরু নানক ডেন্টাল কলেজে মোট 6টি বিধানসভার আসন এখানে গণনা চলছে এবং ইতিমধ্যেই যারা এজেন্ট আছে, প্রার্থীদের যারা নির্বাচনী এজেন্ট আছে, বিশাল লম্বা লাইন, অন্তত প্রায় 500 মিটার লম্বা লাইন, এবং সকালবেলা থেকেই আমরা দেখছি যে লাইন করে তারা আস্তে আস্তে ঢুকছেন এবং ঢোকার ক্ষেত্রে যথেষ্ট নিরাপত্তা। কয়েকজনের সাথে কথা বলা যাবে, কোন দলের এজেন্টরা রয়েছে, তারা কতটা উজ্জীবিত, তারা কতটা কনফিডেন্ট? এই যে 4 দিনের স্নায়ু যুদ্ধ, এই 4 দিনের অপেক্ষা, সেটা আজকে সেই প্রেশারটা রিলিজ হবে, কিন্তু তারা যে বারবার এই যে বিভিন্ন দলের পক্ষ থেকে দুই যুযুদান শিবিরের পক্ষ থেকে ক্লেম আর কাউন্টার ক্লেম হচ্ছে, সেখানে যদি তাদের সাথে একটু কথা বলা সম্ভব হয় যে তারা কতটা কনফিডেন্ট, কোন দলের? হ্যাঁ, আমরা কথা বলার চেষ্টা করছি। আপনি কোন দলের? বিজেপি দলের। মানে কতটা টেনশন বা কতটা কি? কোনো টেনশন, রাতভর ঘুম হয়েছে? একদম ঘুম হয়েছে, নিশ্চিন্তে ঘুম হয়েছে। বিজেপি সরকার করছে, আপনারা সেটা 10টার ভেতরে বুঝতে পারবেন সারা বাংলায়। বিজেপি সরকার করছে, ওকে। আপনি বিজেপি নাকি? বিজেপি সরকার করছে। দাদাকে টিএমসি না বিজেপি? বিজেপি। এখানে টিএমসির কেউ আছে না? সব বিজেপি।
কার সবই বিজেপি। এজেন্ট? আপনি কি বলবেন, মানে কোন সকালবেলায় সিটের agent? খুব তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠেও যেতে হয়েছে, কালকে রাতে ঘুম হয়েছে? একদম। কি মনে হচ্ছে জিতছেন? দেখো আমরা এখানে যারা আছেন তারা ম্যাক্সিমামটাই বিজেপির কিন্তু কোন যারা প্রার্থীর এজেন্ট agent তারা? রয়েছেন। কোন এবং প্রার্থীর agent? ও হ্যাঁ, আপনি কি বলবেন বলুন, আপনি কি বলবেন? আচ্ছা, আপনি তো ক্যান্ডিডেট ধনঞ্জয় দা, সেটা হচ্ছে যে টেনশন কি একটা ছিল রাত থেকে, যে কি হয় কি হয়? ইলেকশন কমিশন খুব ডিস্টার্ব করে ইলেকশন একটাই দিয়েছে আইডেন্টিটি কার্ড। আমরা যেরকম মানে ছোটবেলায় যেরকম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, উচ্চ মাধ্যমিক, না। তার আগে একটা টেনশন থাকে সব টেনশন এরকম। টেনশন কিছু শুধু ইলেকশন কমিশনের কাজের জন্য টেনশন। ইলেকশন কমিশন ইলেকশন কমিশন হ্যারাস করেছে। দীপক, রাত্রির ইলেকশন একটাই দিয়েছে। কমিশনের ওপর অনেক রাত্রে একটা অভিযোগ দিয়েছে। রয়েছে, মানে তাদের আশা নিয়েও ওপর একটা যে গুরুদায়িত্ব সংশয় ছিল। রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে আর দেখুন, প্রার্থী নিজেই বলছেন যে ঘটনা দেখলে আশা নিয়ে একটা দীপক, সংশয় ছিল, কারণ গতকাল যে মধ্যগ্রামের ঘটনা দেখলে এবং সেখানে এই যে ভিভিপ্যাট স্লিপ সেটা রাস্তায় পড়েছিল বলে একটা গুরুতর অভিযোগ আসলো, সেটা নিয়ে কি এখনো পর্যন্ত কি জানা গেল? নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেটি মক পোলের ছিল। বিস্তর অভিযোগ রয়েছে, যদিও নির্বাচন দীপক, কমিশনের শোনা তরফ যাচ্ছে? থেকে সেই সব যে অভিযোগ সেগুলো কিন্তু একের পর এক সব খণ্ডন করা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা বলছিলাম তোমাকে, যে গুরু নানক ডেন্টাল কলেজ, সেই ডেন্টাল কলেজের সামনে আসছি, যারা এজেন্ট আছে, প্রার্থীদের যারা এজেন্ট আছে, তাদের লম্বা লাইন, একে একে নির্বাচনী যারা কর্মকর্তা হয়েছে, পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু একে একে ঢুকছেন। ইন্দ্র, বেশ দীপক, শোনা যাচ্ছে? না, আমরা চেষ্টা করব দীপক দেবনাথের সাথে আবার কানেকশনটাকে এস্টাবলিশ করার। হয়তো অডিওতে কোনো সমস্যা রয়েছে, কিন্তু নোয়াপাড়ায় গতকাল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে যেখান থেকে অর্জুন সিং লড়ছেন তৃণঙ্কুর ভট্টাচার্যর বিরুদ্ধে, সেখানে কিন্তু এই ভিভিপ্যাটের যে স্লিপ, সেই স্লিপগুলি রাস্তায় পড়েছিল এবং তারপর সেটার ফলে যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এবং তা নিয়ে যুযুদান পক্ষ তারাই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং কাউন্টার অভিযোগ করেছেন। সেই ছবিটা আপনাদের সামনে আমরা আরেকবার তুলে ধরছি, আপনারা দেখুন। এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় গতকাল রাতে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এটি নির্বাচনের নয়, এটা মক পোলের, এবং সেই মক পোলের যে ভিভিপ্যাট স্লিপ সেটা রাস্তায় পড়েছিল এবং তার ফলে কিন্তু একটা এনকোয়ারি, একটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আরেকবার চলে যাওয়ার চেষ্টা করব উত্তর চব্বিশ পরগনা, একবার লেটেস্টটা জানার চেষ্টা করব যে এই ঘটনাটি যে গতকাল ঘটে, কিন্তু যেই ভোট গণনা কেন্দ্র থেকে দীপক ছিল, সেখানে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক যারা ঢুকছেন এই মুহূর্তে, কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু যথেষ্ট উজ্জীবিত এবং কনফিডেন্ট। তারা বলছেন যে সরকার গঠন হচ্ছেই এবং এবছর বিজেপি পরিবর্তনের সরকার নিয়ে তারা আসতে চলেছেন। সুতরাং সেই চিত্র কিন্তু উঠে আসছে। আমরা